বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি রয়েছে ইরানের হাতে। 2025 সালের অক্টোবরে জাতিসংঘের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হলে ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরি করা শুরু করবে? ট্রাম্পের শাসনামলে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করবে? ডোনাল্ড ট্রাম্প 2018 সালে যুক্তরাষ্ট্রকে জেসিপিওএ চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। তখন থেকে ইরান তাদের পরমাণু কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন ঘটায়। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার বাড়িয়েছে এবং সেন্ট্রিফিউজের সংখ্যা বৃদ্ধি করেছে। এখন তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য একটি বড় পদক্ষেপ। তবে পুরোপুরি বোমা তৈরি করতে এখনো অনেক কাজ বাকি। ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির পথে যায়, তবে তাদের অস্ত্র ডিজাইন করতে হবে, তা ক্ষেপণাস্ত্রের সঙ্গে একত্রিত করতে হবে এবং সফলভাবে পরীক্ষা করতে হবে। বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইরানের সম্পর্ক কেমন হবে? ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান এবং পশ্চিমাদের সম্পর্ক একদম তলানিতে পৌঁছেছিল। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা করার কথা ভাবছিল। তবে ইরান আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে প্রতিরোধের অবস্থান নিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি বিভিন্ন সামরিক মহড়া চালিয়ে তাদের শক্তি দেখিয়েছে, যার নির্দেশ করে তারা পশ্চিমাদের সঙ্গে আপোষ করার জন্য প্রস্তুত নয়। তবে এখন ইরানের নেতারা এক নতুন পরিস্থিতির সম্মুখীন। তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপের মধ্যে একটি নতুন পরমাণু চুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের সঙ্গে আলোচনার জন্য কূটনীতিক পাঠানোর পরিকল্পনা করেছেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসবেন, নাকি আবারও ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন? যদি তিনি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন, তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এক পা এগিয়ে যাবে, কারণ নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ধ্বংসের মুখে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান যদি পারমাণবিক বোমার দিকে এগিয়ে যায়, তবে এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে। বিশেষত ইরান যে উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তা পশ্চিমাদের শঙ্কার কারণ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক কার্যক্রমে নজর রাখছে, কারণ খামেনি দেশের কাছে পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে, যা একাধিক পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা এখনো রহস্য হয়ে রয়েছে। ট্রাম্প যদি কঠোর অবস্থান নেন, তবে পরমাণু চুক্তি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি তিনি কূটনীতিক আলোচনায় আগ্রহী হন, পরিস্থিতি কিছুটা শিথিল হতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইরান কি সত্যি পরমাণু বোমা তৈরি করতে শুরু করবে? সেই উত্তরের জন্য বিশ্বকে 2025 সালের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।